আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতি নবম দশম শ্রেণী এই অধ্যায়টি নিয়ে একটু বেসিক আলোচনা করব। পরিমিতির এই অধ্যায়টি 4টি পার্টে বিভক্ত। 16.1 এই পার্টে পুরো ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা। 16.2 এই পার্টে আমাদের সম্পূর্ণ চতুর্ভুজ সংক্রান্ত ক্ষেত্রফল এইসব সংক্রান্ত আমাদের আলোচনা, এবং 16.3 এই পার্টে আমাদের আলোচনা হচ্ছে বৃত্ত সংক্রান্ত, এবং 16.4 এই পার্টে আমাদের আলোচনা হচ্ছে আয়তকার ঘনবস্তু সংক্রান্ত। তো আমরা আজকের প্রথম লেকচারে যে আলোচনাটুকু করব সেইটা হচ্ছে পরিমিতি ত্রিভুজ সংক্রান্ত। তো আমরা ছোট থেকে জেনে থাকি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। তো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সমান জানি, ক্ষেত্রফল সমান সমান হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, ভূমি গণিত উচ্চতা অথবা লম্ব, অথবা লম্ব অ্যাকচুয়ালি হাফ গণিত ভূমি গণিত লম্ব বা উচ্চতা। তো আমরা মনে করলাম যে কোনো একটা আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এ আর উচ্চতা হলো এইচ। তাহলে এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল হবে হাফ এ এইচ। তাহলে আমাদের এইখানে এ হচ্ছে ভূমি, এ হচ্ছে আমাদের ভূমি, আর লম্ব হচ্ছে আমাদের এইচ, এইচ হচ্ছে আমাদের লম্ব অথবা উচ্চতা, অথবা উচ্চতা। তো আমাদের উচ্চতার সংজ্ঞা বলছে উচ্চতা সমান সমান যে ভূমির বিপরীত শীর্ষবিন্দু হতে, ভূমির বিপরীত শীর্ষবিন্দু হতে, শীর্ষবিন্দু হতে লম্ব দূরত্ব, শীর্ষবিন্দু হতে লম্ব দূরত্ব কার উপর? ভূমির উপর লম্ব দূরত্বটাই হচ্ছে উচ্চতা। অর্থাৎ এইটা হলো আমাদের ভূমি, এই ভূমির এই বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এ বি সি। এ যে পরিসীমা কি হবে, এইটা এ, এইটা বি, আর এটা যদি সি বাহু হয়, তাহলে যে কোনো ত্রিভুজের পরিসীমা হবে 3 বাহুর যোগফল। পরিসীমা সমান সমান 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। তাহলে আমাদের এখানে 3 বাহু হচ্ছে একটা এ প্লাস বি প্লাস সি, আর আমাদের এককটা হবে এত বর্গ একক, আর পরিসীমার ক্ষেত্রে জাস্ট একক, এত একক। তাহলে আমরা যদি এখন নেক্সট স্লাইডে যাই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই ক্ষেত্রে কি হবে? তো আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাস বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, আর এইটা হচ্ছে বিকোণটা হচ্ছে আমাদের এক সমকোণ, বিকোণ হচ্ছে আমাদের এক সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের, তাহলে এইটা যদি আমাদের ভূমি হয়, এইটা সি আর এইটা হচ্ছে বি, তাহলে আমাদের এইখানে ভূমি হচ্ছে এ, ভূমি সমান সমান এ, আর লম্ব ভূমির উপর বিপরীত শীর্ষবিন্দু হতে সরাসরি দূরত্ব, তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতা অথবা লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হবে হাফ এ সি, হাফ এ সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিত লম্ব গুণিত ভূমি, বা হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা।
ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে হাফ AC, হাফ AC। তো এই ক্ষেত্রে যদি আমরা পরিসীমা নির্ণয় করতে যাই তাহলে সেমটাই থাকবে আমাদের এত বর্গ একক। এককগুলো অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ, আয়তন মানে হচ্ছে ঘন, আর পরিসীমা মানে যখন আমরা এক ডাইমেনশনে কাজ করব তখন A প্লাস B প্লাস C এত একক, জাস্ট 3 বাহুর যোগফল, অন্য কোনো কিছু না। তাহলে আমরা এখান থেকে আমাদের পিথাগোরাস যেটা বলল যে অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা আমরা কি অনুসারে পাইলাম? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য বলছে কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিপরীত বাহু কাকে রিপ্রেজেন্ট করছে? অতিভুজকে। তাহলে অতিভুজের উপর বর্গক্ষেত্র। অপর দুই বাহুর, তাহলে লম্ব আর ভূমি, তাদের বর্গক্ষেত্রের সমষ্টির সমান। কি ক্লিয়ার? তাহলে এইটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা একটু নেক্সটে যাব। আচ্ছা, এখানে অতিভুজ হচ্ছে আমাদের বি, তাহলে বি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমাদের নেক্সটে বলছি যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে যে 3টি বাহু আমাদের সমান, 3 বাহু সমান, এবং প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা যদি একটি সমবাহু ত্রিভুজ কল্পনা করি, আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে আমাদের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। যদি আমরা এর উপর সরাসরি লম্ব অঙ্কন করি তাহলে আমাদের উচ্চতা হচ্ছে h। তাহলে এই ত্রিভুজের আমরা কি ক্ষেত্রফল বলতে পারি? হাফ AH। নাকি কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে আমরা কি এখন বলতে পারি যে এ বি সি, BC পরস্পরকে ডি মধ্যমাতে ছেদ করে। তাহলে আমাদের এতটুকু হবে a/2, এতটুকু হবে a/2। তাহলে আমাদের এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে, 60 ডিগ্রির সাপেক্ষে, অথবা আমরা এখান থেকে h বের করতে পারি যে ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে AB, তাহলে AB স্কয়ার সমান সমান BD স্কয়ার প্লাস AD এর উপরে স্কয়ার, বা AB সমান হচ্ছে আমাদের A স্কয়ার, BD সমান হচ্ছে A ডিভাইডেড বাই 2 তার উপরে স্কয়ার প্লাস AD, তাহলে হচ্ছে H স্কয়ার। তা আমাদের এইখান থেকে মেন টার্গেট হচ্ছে H এর ভ্যালুটা কিভাবে A এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি এখানে H স্কয়ার রাখতে চাই তাহলে H স্কয়ার সমান সমান পাবো, এইটা এখানে থাকবে, এই অংশটা এইদিকে মাইনাস, তাহলে A স্কয়ার মাইনাস A স্কয়ার ডিভাইডেড বাই 4, 2 এর উপরে স্কয়ার করলে 4। তাহলে আমরা এইখান থেকে পাবো যে H স্কয়ার সমান সমান যদি আমরা 4 লসাগু নিতে চাই তাহলে 4A স্কয়ার মাইনাস A স্কয়ার, তাহলে আমরা পাবো 3A স্কয়ার ডিভাইডেড বাই 4 বা H স্কয়ার। অতএব H সমান পাবো √3A ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এইখান থেকে H এর ভ্যালুটা এইখানে যদি বসাই তাহলে আমরা পাবো হাফ A ইন্টু
√3a ডিভাইডেড বাই 2, তাহলে √3a স্কয়ার ডিভাইডেড বাই 2 দুগুণা 4, এত বর্গ একক। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর এ হচ্ছে আমাদের এইখানে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কি হবে আমাদের? যদি আমরা পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে আমাদের পরিসীমা হবে a প্লাস a প্লাস a, অর্থাৎ 3 বাহুর যোগফল, তাহলে হচ্ছে 3a, এত একক। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের জন্য আমরা এই দুইটা কনসেপ্ট খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। তো এই টপিকসটা কি ক্লিয়ার নাকি কোনো প্রশ্ন আছে? আশা করি এই সমবাহু ত্রিভুজের উপরে কোনো প্রশ্ন নাই। যদি এই টপিকসটা বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আবার আমরা পূর্বে ক্লাসটা নিয়ে যে আবার তারপরে দেখব। নেক্সটে আমাদের যে আলোচনাটুকু আছে সেইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে করতে পারি এটা একটু দেখব। সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাদের দুইটা বাহু কি হবে? দুইটা বাহু সেম। সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এইটা আর এইটা বাহু সেম, অর্থাৎ এইটা এ, এইটা এ, আর অপোজিট আরেকটা যেটা সমান বাহু না সেটাকে ধরলাম বি। তাহলে এ হচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহু, আর বি হচ্ছে অপর বাহু, বি হচ্ছে অপর বাহু। তাহলে এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এ আর বি এর মাধ্যমে আমরা দেখাবো। আমরা যদি এইখানে লম্ব অঙ্কন করতে চাই তাহলে এটা হচ্ছে এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমাদের হাফ, ভূমি কে হচ্ছে আমাদের, তাহলে ভূমি হচ্ছে বি, এইটা হচ্ছে ভূমি, তাহলে হাফ বি এইচ। তাহলে আমরা এইচ এর জায়গায় এ অথবা বি এই দুটার মাধ্যমে কনভার্ট করব। তাহলে আমাদের এইটা অবশ্যই লম্ব, এতটুকু অংশ বি বাই 2, এতটুকু অংশ বি বাই 2। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো? যে a স্কয়ার সমান সমান h স্কয়ার প্লাস বি বাই 2 তার উপরে স্কয়ার, বা h স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যদি 4 লসাগু নিতে চাই তাহলে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। অতএব যদি আমরা এখানে h জাস্ট রুট করি তাহলে পাবো রুট অফ 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2। 4 এর উপরে রুট করলে 2। তাহলে এই ভ্যালুটা জাস্ট যদি ওইখানে বসাই তাহলে আমরা যেটা পাবো হাফ বি ইন্টু এইচ এর ভ্যালু রুট অফ 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 2 দুগুণা 4, তাহলে b ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এত বর্গ একক। এইটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমাদের পরিসীমা কি পাবো? পরিসীমা আমরা পাবো পরিসীমা সমান a প্লাস বি, তাহলে 2a প্লাস বি, এত একক। এইটা আমরা ক্ষেত্রফল পরিসীমা পাবো। আশা করি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে দেয়, দুইটা বাহু যদি দিয়ে দেয় সমান সমান বাহু এবং অপর বাহু, তাহলে সুন্দর মতো এই সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমরা আরেকটা জানি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই ক্ষেত্রে আমরা কি পাইতে পারি এইটা একটু দেখবো। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এটাও এ এটাও এ, তাহলে অতিভুজ হচ্ছে বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি জানি? হাফ এ ইন্টু এ, তাহলে হচ্ছে হাফ এ স্কয়ার। যদি আমরা অতিভুজ নির্ণয় করতে চাই তাহলে বি স্কয়ার সমান পাবো এ স্কয়ার প্লাস
এ স্কোয়ার, বা বি সমান সমান রুট অফ 2a স্কোয়ার, তাহলে রুট 2a। জাস্ট আমরা অতিভুজের ক্ষেত্রে এই সূত্রটুকু মনে রাখতে পারি। তাহলে আমরা পূর্বে সূত্র দেখলাম যে এইটার ক্ষেত্রফল হবে b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বি এর জায়গাতে আমরা কি বসাবো, রুট টু এ ডিভাইডেড বাই 4, তারপরে রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাতে পারি, 2a স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রুট 2a ডিভাইডেড বাই 4, তাহলে এখানে রুট মানে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2a স্কোয়ার, তাহলে রুট 2a, তাহলে রুট 2 ইন্টু রুট 2 তাহলে 2a স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই 2 আর 4 যদি আমরা কাটা করি তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দিন শেষে যেভাবেই যাই সেম অ্যান্সারটাই পাবো। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর পরিসীমা পূর্বে যা দেখেছি এখানেও সেম, 2a প্লাস বি, 2a প্লাস বি, আমরা এই ম্যাথটুকু করতে পারি। এখন আমরা চলে যাব আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমাদের এই অধ্যায়ে মোটামুটি ক্ষেত্রফল সংক্রান্ত যতগুলো তথ্য আছে আমরা শেষ করতে পারবো। আচ্ছা, আরেকটা টপিকস আছে, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কোন ত্রিভুজের দুইটি কোণ ও অন্তর্ভুক্ত বাহু, দুইটি কোণ ও অন্তর্ভুক্ত বাহু যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এটা আমরা একটু দেখব। আমরা মনে করলাম এইটা আমাদের এ বি সি, এইটা একটা আমাদের ত্রিভুজ। তাহলে এ বি সি যে কোনো দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এইখানে লম্ব অঙ্কন করি, তাহলে আমরা কি পাই এটা একটু দেখবো। তাহলে এইটাকে দিলাম আমরা ডি, এইটা দিলাম ডি, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফল হাফ ভূমি এ ইন্টু উচ্চতা এইচ। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এইচ এর ভ্যালুটা বের করা। তাহলে আমরা বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইচ, আর ভূমি হবে কি আমাদের সাইন বি। তাহলে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে সি। তাহলে আমরা এইচ সমান সমান লিখতে পারি বা সি সাইন বি, তাহলে হাফ এ সি সাইন বি। তাহলে আমাদের যদি দুইটা ত্রিভুজের দুইটি কোণ এবং অন্তর্ভুক্ত ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, বাহু ও অন্তর্ভুক্ত কোণ যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইনের সঙ্গে যে কোণ থাকবে। অর্থাৎ এখানে আমাদের এ ছিল, এখানে সি ছিল, তাদের মধ্যবর্তী কোণ বি। অনুরূপভাবে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা পাবো হাফ এ বি সাইন সি, অথবা পাবো হাফ বি সি সাইন এ। তাহলে আমাদের যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে এই কয়েকটা সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রমাণগুলো করতে পারি, মানে মানগুলো বের করতে পারি। এবার আমরা একদম ত্রিভুজের যে কোনো ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, জাস্ট তিনটা বাহু দেওয়া থাকবে, আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এই টপিকসটা একটু আমরা এবার জানবো যে বিষমবাহু ত্রিভুজ অথবা যে কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল, তিনটি বাহু দেওয়া থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এটা আমরা একটু দেখব। দেওয়া থাকলে আমরা একটু ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমাদের যদি যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, তাহলে আমাদের যদি পরিসীমা 2s ধরি, তাহলে 2s সমান সমান পাবো a প্লাস বি প্লাস সি। আর আমরা অর্ধ পরিসীমা পাবো, অর্ধ পরিসীমা
অর্ধ পরিসীমা। তাহলে আমাদের অর্ধ পরিসীমা এস সমান সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এই ক্ষেত্রে যে কোনো বিষম বাহু বা যে কোনো তিনটি বাহু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের, এই সূত্রটা পিথাগোরাসের মাধ্যমে দেখানো যায়, বাট এখন আমরা দেখাচ্ছি না, পরে ইনশাআল্লাহ একদিন দেখানো হবে। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই সূত্রের মাধ্যমে আমরা সূত্রটি মানে মানটি বের করতে পারি, এত বর্গ একক।